বিগত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছিল ৩৭টি। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন সরকার পতনের একদিন পর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের সাজা মওকুফে মুক্তি পান খালেদা জিয়া। গেল ৩ সেপ্টেম্বর মানহানির ৫ মামলা থেকেও খালাস পান তিনি। সব মিলিয়ে গত ১ মাসে খালাস পেয়েছেন ৬০টি মামলা থেকে। তবে এখনও বাকি রয়েছে তার ৩০টি মামলা। আইনজীবীদের দেয়া তথ্য মতে খালেদা জিয়ার ৩৭টি মামলার মধ্যে দুর্নীতির ৫টি, মানহানির ৫টি, রাষ্ট্রদ্রোহ ও ঋণখেলাপির ১টি করে। বাকিগুলো হত্যা, নাশকতা, অগ্নিসংযোগ, বোমা হামলা, মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটাক্ষ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মিথ্যা জন্মদিন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে। সব মিলিয়ে ঢাকায় ২৮টি ও ঢাকার বাইরে মামলা রয়েছে ৯টি। মামলার তালিকা বিশ্লেষণে দেখা যায় ১/১১ পরবর্তী সময়ে সবচেয়ে বেশি মামলা হয়েছে ২০১৫ সালে। ১৩, ১৪ ও ১৬ সালেও বেশ কয়েকটি মামলা হয়েছে। ঢাকাসহ কুমিল্লা, খুলনা, নড়াইল ও পঞ্চগড়ে সরকারি দলীয় নেতাকর্মীরা এসব মামলা করে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, নাইকো, গ্যাটকো ও বড়পুকুরিয়া কয়লার খনির দুর্নীতির এই ৪টি মামলা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা হয়। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়। বিচারাধীন ৩০টি মামলা থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই হাঁটছেন দলীয় আইনজীবীরা। তাদের প্রত্যাশা শীঘ্রই বিগত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাগুলো থেকে পুরোপুরি মুক্তি পাবেন বিএনপি চেয়ারপারসন। ডেস্ক নিউজ, বাংলাধারা।